জান্নাতীরা জান্নাতে একে অপরের সাথে পরিচিত হয়ে সাক্ষাৎ করবে, মুখোমুখি বসে দুনিয়ার কথা আলোচনা করবে। জান্নাতে প্রবেশাধিকার দেওয়ার জন্য মহান আল্লাহর প্রশংসা করবে। মহান আল্লাহ বলেন, আমি তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দেব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে এবং বলবে, নিশ্চয় আমরা পূর্বে পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে উত্তপ্ত ঝড়ো হাওয়ার শাস্তি হতে রক্ষা করেছেন। নিশ্চয় আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, নিশ্চয় তিনি কৃপাময় পরম দয়ালু। তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসাবাদ করবে। তাদের কেউ বলবে, আমার এক সঙ্গী ছিল, সে বলতো, তুমি কি এতে বিশ্বাসী যে আমাদের মৃত্যু হলে এবং আমরা মাটি ও হাড়ে পরিণত হলেও আমাদেরকে প্রতিফল দেয়া হবে? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি মেরে দেখতে চাও? অতঃপর সে উকি মেরে দেখবে এবং ওকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে। বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে। আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে আমাকেও তোমাদের মাঝে উপস্থিত করা হতো। সত্যিই কি আমাদের আর মৃত্যু হবে না, প্রথম মৃত্যুর পর, এবং আমাদেরকে শাস্তিও দেয়া হবে না? নিশ্চয়ই এ মহাসাফল্য। এরূপ সাফল্যের জন্য সাধকদের সাধনা করা উচিত। জান্নাতীরা চুনির দুটি ডানা বিশিষ্ট ঘোড়ায় চড়ে যেথা খুশি উড়ে বেড়াতে পারবে। স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে ওদের মাঝে ফেরানো হবে। সেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। সেখানে তোমরা চিরকাল থাকবে। সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। সেখানে তাদের জন্য থাকবে ফল মূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু। জান্নাতে সকল ইচ্ছা পূরণ হবে বলেই এক এক জান্নাতি এক এক আজব ইচ্ছা প্রকাশ করবে। তার কতিপয় নমুনা। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন। তার কাছে এক বেদুইনও ছিল। তিনি বলতে লাগলেন, জান্নাতে এক ব্যক্তি নিজ প্রতিপালকের নিকট চাষ করার অনুমতি চাইবে। আল্লাহ বলবেন, তুমি কি ইচ্ছা সুখে বাস করছো না? ইচ্ছামতো পানাহার করছো না? সে বলবে, অবশ্যই, তবে আমি চাষ করতে ভালোবাসি। সুতরাং সে বীজ বপন করবে, আর নিমেষের মধ্যে চারা অঙ্কুরিত হবে, ফসল পেকে যাবে এবং পাহাড়ের মতো জমাও হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, নাও হে আদম সন্তান, তুমি কিছুতেই পরিতৃপ্ত হবে না। এ হাদিস শুনে বেদুইন বলে উঠল, আল্লাহর কসম, ওই লোক কুরাশি হবে, নচেত আনসারি, কারণ চাষি ওরাই, আমরা চাষি নই। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিন সন্তান কামনা করলে কিছু সময়ের মধ্যে গর্ভধারণ, জন্মদান ও বয়সপ্রাপ্তি হবে, যেমন তার কামনা হবে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, জান্নাতে কি উট আছে? উত্তরে তিনি বললেন, আল্লাহ যদি তোমাকে জান্নাতে প্রবিষ্ট করেন, তাহলে সেখানে তোমার মন যা চাইবে এবং তোমার চোখ যাতে তৃপ্ত হবে, তোমার জন্য তাই হবে। সেখানে জান্নাতীদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। মহান আল্লাহ বলেন, আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব। বেহেশতি পত্নী হুর বা অপ্সরা, তাদের সাথে জান্নাতীদের বিবাহ হবে। মহান আল্লাহ বলেন, এরূপই ঘটবে ওদের, আর আয়াতলোচনা হুরদের সাথে তাদের বিবাহ হবে। তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের বিবাহ দেব আয়াতলোচনা হুরদের সঙ্গে। বলা বাহুল্য, তাদেরকে স্বর্গবেশ্যা বা স্বর্গীয় বারঙ্গনা বলা বেজায় ভুল। তারা স্ত্রী, তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে। তারা দুশ্চরিত্রা, উল্টা বা ভ্রষ্টা নয়। তারা পরপুরুষের প্রতি নজর তুলেও দেখবে না। প্রতি জান্নাতি স্বীয় আমল অনুযায়ী 2 বা ততোধিক বেহেশতি স্ত্রী পাবে। শহীদের হবে 72টি স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট শহীদদের জন্য রয়েছে 7টি মর্যাদা। রক্তক্ষরণের শুরুতেই তাকে ক্ষমা করে দেয়া হয়। বেহেশতে সে তার নিজ স্থান দেখতে পায়। তাকে ইমানের জুব্বা পরিধান করানো হয়। বেহেশতে 72টি সুনয়না হুরির সাথে তার বিবাহ হবে। কবরের আযাব থেকে নিরাপত্তা লাভ করবে। কিয়ামতের দিন মহা ত্রাস থেকে নিরাপদে থাকবে। তার মস্তকে গৌরবের মুকুট পরানো হবে।
যার একটিমাত্র মণি চুনি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ। তার নিজ পরিবারের ৭০ জন লোকের জন্য আল্লাহর দরবারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। সপত্নী সতীনদের মাঝে আপোষের কোনো ঈর্ষা ও কলহ থাকবে না। দুনিয়ার স্ত্রী বেহেশতে গেলে সেও স্বামীর সাথে বাস করবে। মহান আল্লাহ বলেন, হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ দান করো, যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ, এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশের অধিকার দাও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও, আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। পার্থিব স্ত্রীর রূপ গুণ বেহেশতি স্ত্রীদের তুলনায় অধিক হবে। বেহেশতি হুরগণ তাদের পার্থিব সপত্নীর খিদমত করবে। অবিবাহিত নারী এবং যার স্বামী দোজকবাসী হবে তাদের ইচ্ছামতো জান্নাতি কোনো পুরুষের সাথে বিবাহ দেয়া হবে। কয়েকটি দুর্বল হাদিসে এসেছে যে মারিয়াম, আসিয়া ও মুসা নবীর বোন কুলসুমের বিবাহ হবে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দমতো একজন স্বামীর সাথে বাস করবে, যেহেতু সেখানে মনমতো সবকিছু পাওয়া যাবে, নচেত শেষ স্বামীর স্ত্রী হয়ে থাকবে। একদা হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বললেন, তুমি যদি জান্নাতে আমার স্ত্রী থাকতে চাও তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না, কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে। আর সম্ভবত এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার স্ত্রীদের বিবাহ হারাম ছিল, কারণ তারা জান্নাতেও তার বেহেশতি পত্নী। সকল স্ত্রীগণই সদা পবিত্রা থাকবে, সেখানে তাদের কোনো প্রকারের স্রাব, মল, কফ, থুথু, ঋতু ইত্যাদি কিছুই থাকবে না। স্বামী সহবাসেও চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে। বীর্যপাত বা কোনো অপবিত্রাও থাকবে না। কেউ কোনোদিন গর্ভবতীও হবে না। অবশ্য কোনো জান্নাতির শখ হলে তার ইচ্ছামতো ক্ষণেকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়প্রাপ্ত হবে। হুর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা। এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনায় বলা হয় ইন, তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা। তারা লজ্জানম্র, আয়তলোচনা, তন্মী, সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ। মহান আল্লাহ বলেন, যেন তারা গৌরবর্ণ সুরক্ষিত ডিম, আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ্য। সে সুনয়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি, তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে তাকিয়েও দেখবে না। প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য এ সকল তরুণীদের স্বচ্ছ কাচ সদৃশ্য দেহকান্তি হবে। মহান আল্লাহ বলেন, সেসবের মাঝে রয়েছে বহু আনতনয়না যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তারা সৌন্দর্যে যেন পদ্মরাগ ও প্রবাল সাদৃশ্য। বাহির হতে তাদের অস্থি মধ্যস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে। তারা হবে শতরূপে অপরূপা সুন্দরী বধূ। মহান আল্লাহ বলেন, সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তারা তাঁবুতে সুরক্ষিত হুর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যা জ্ঞান করবে। তাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সম্ভ্রান্ত শয্যাসঙ্গিনী যাদেরকে আল্লাহ পাক জান্নাতীদিগের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন, তারা চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্ভিন্ন যৌবনা তরুণী। মহান আল্লাহ বলেন, তাদেরকে হরিগণকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, তাদেরকে করেছি কুমারী, প্রেমময়ী ও সমবয়স্কা। ডান হাতওয়ালাদের জন্য যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, সেখানে আছে কাঁটাহীন কুলগাছ, কাদি ভরা কলা গাছ। নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্যই রয়েছে সফলতা, উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর এবং উদ্ভিন্ন যৌবনা সমবয়স্কা তরুণীগণ। দুনিয়ার বৃদ্ধাগণও সেদিন যুবতীতে পরিণত হবে। এক বৃদ্ধা এসে বলল, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করে দিন
যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। তিনি মশকরা করে বললেন, বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না। তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল। তিনি সাহাবাদেরকে বললেন, ওকে বলে দাও যে বৃদ্ধাবস্থায় ও জান্নাতে যাবে না, বরং সে যুবতী হয়ে যাবে। যৌবন পরিপক্কতায় সকল স্ত্রীর বয়স হবে ৩৩ বছর। সকলের দেহ হবে ষোড়শীর মতো, যাদের বুকের উঁচু উঁচু সুডোল স্তনযুগল নানামুখী হয়ে ঢলে যাবে না। সেই বেহেস্তবাসিনী রূপের ডালি ঝলমলে লাবণ্যময়ী সুবাসিনী কোনো যুবতী যদি পৃথিবীর তমস্যাচ্ছন্ন আকাশে উঁকি মারে, তাহলে তার রূপালোকে ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে। অনন্ত যৌবনা এমন সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয় খানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সবকিছু হতে উত্তম ও মূল্যবান। জান্নাতের এই হরিরা বড় প্রেমময়ী। পৃথিবীতে স্বামীর কষ্ট দেখে কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো মহিলা দুনিয়াতে নিজ স্বামীকে কষ্ট দেয়, তখনই তার সুনয়না হুর বেহেশতি স্ত্রী অদৃশ্যভাবে ওই মহিলার উদ্দেশ্যে বলে, আল্লাহ তোকে ধ্বংস করুন, ওকে কষ্ট দিস না, ও তো তোর নিকট সাময়িক মেহমান মাত্র, অচিরেই সে তোকে ছেড়ে আমাদের কাছে এসে যাবে। অনন্তকাল ধরে তারা এই বয়স নিয়ে চিরসুন্দর যুবক যুবতী হয়ে থাকবে। সেখানে যৌন মিলনে অধিক তৃপ্তি লাভ করবে। প্রত্যেক জান্নাতীকে 100 জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে। যেহেতু পানভোজন, বসনভূষণ এবং নারী সংসর্গ ও যৌন সম্ভোগ ইত্যাদিতেই মানুষের প্রকৃতিগত সুখ ও পরম আনন্দ, তাই তাদেরকে তাদের প্রকৃতির উপযোগী অভীষ্ট প্রতিদান দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না, তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। তাদের পরস্পরের অভিবাদন হবে সালাম আর সালাম। শান্তিবাক্য ছাড়া তারা কোনো অসন্তোষজনক মিথ্যা বা অসার বাক্য শুনবে না। সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা। সেখানে তারা কোনো অসার বাক্য শুনবে না। তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য। সালাম সালাম শান্তি বাণী ব্যতীত। সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবনোপকরণ। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। নিশ্চয়ই আমাদের প্রতিপালক বড় ক্ষমাশীল, গুণগ্রাহী, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দান করেছেন, যেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করে না এবং স্পর্শ করে না কোনো প্রকার ক্লান্তি। সেখানে তাদের বাক্য হবে সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ তুমি মহাপবিত্র, এবং পরস্পরের অভিবাদন হবে সালাম। আর তাদের শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। বেহেশতিগণ দোজখীদেরকে সম্বোধন করে বলবে, আমাদের প্রতিপালক আমাদের ঈমান ও সৎকার্যের উপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তা সত্য পেয়েছি, জান্নাত পেয়েছি। তোমাদের প্রতিপালক তোমাদের কুফরি ও অধর্মের উপর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য পেয়েছ কি? ওরা বলবে হ্যাঁ। অতপর জৈনক ঘোষণাকারী তাদের নিকট ঘোষণা করবে, পাপিষ্ঠদের ওপর আল্লাহর অভিসম্পাত, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছিল এবং তাতে বক্রতা ও দোষত্রুটি অন্বেষণ করেছিল, এবং তারাই ছিল পরকালে অবিশ্বাসী। কতেক জান্নাতবাসী কতেক জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে কিসে সাক্কারে নিক্ষেপ করেছে? ওরা উত্তরে বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না, যারা অন্যায় আলোচনা করত আমরা তাদের আলোচনায় যোগ দিতাম, এবং আমরা এই কর্মফল দিবসকে অস্বীকার করেছি। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে সম্বোধন করে বলবে, আমাদের উপর কিছু পানি ঢেলে দাও, অথবা আল্লাহ জীবিকা রূপে তোমাদেরকে যা দান করেছেন তা হতে আমাদেরকে কিছু দাও। জান্নাতীরা উত্তরে বলবে, আল্লাহ এ দুটিকে অবিশ্বাসীদের জন্য হারাম করেছেন, যারা তাদের ধর্মকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করেছিল এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছিল। পৃথিবীতে কত অসৎ মানুষ সৎ মানুষদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদেরকে বেকুব ভাবে, তাদেরকে নিয়ে হাসাহাসি করে, কত টিস মারে, কত কুমন্তব্য করে,
কিন্তু পরকালে তারাই হবে হাসির পাত্র। আজ যাদেরকে পাগল ভাবা হয়, কাল তারাই হবে রাজা। মহান আল্লাহ বলেন, যারা অপরাধী তারা মুমিনদেরকে নিয়ে উপহাস করত এবং তারা যখন মুমিনদের নিকট দিয়ে যেত তখন চোখ টিপে ইশারা করত এবং যখন তারা আপনজনের নিকট ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে এবং যখন তাদেরকে দেখত তখন বলতো, এরাই তো পথভ্রষ্ট, অথচ তাদেরকে তো এদের সংরক্ষক রূপে পাঠানো হয়নি। আজ তাই মুমিনগণ উপহাস করবে কাফেরদেরকে নিয়ে। সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে কাফেররা যা করত তার ফল তারা পেল তো। জান্নাত আমলের জায়গা নয়, জান্নাত হলো আমলের বিনিময় পাওয়ার জায়গা। তাই সেখানে কোনো কর্মব্যস্ততা কিংবা কোনো পালনীয় ইবাদতবন্দেগী থাকবে না। শ্বাসক্রিয়ার ন্যায় সদা তাসবিহ, সুবহানাল্লাহ ও তাহমিদ, আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত হবে। এতে তাদের কোনো অসুবিধা হবে না। জান্নাতীদের একটি ব্যস্ততার কথা মহান আল্লাহ বলেছেন, এদিন বেহেশতিগণ আনন্দে মগ্ন থাকবে। সুতরাং সে মত্ততা, ব্যস্ততা ও মগ্নতা হল স্ত্রী নিয়ে আনন্দ করাতে। শতরূপা চিরকুমারী স্ত্রীদের সাথে মিলনের আনন্দে মগ্ন থাকবে চিরকাল। এটাকে যদি কর্ম বলা যায় তাহলে বেহেশতে সেটাই তাদের কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান প্রভু জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, হে জান্নাতের অধিবাসীগণ। তারা উত্তরে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা হাজির আছি, যাবতীয় সুখ ও কল্যাণ তোমার হাতে আছে। তখন আল্লাহ পাক বলবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, আমাদের কি হয়েছে যে সন্তুষ্ট হব না? হে আমাদের প্রতিপালক, তুমি তো আমাদেরকে সেই জিনিস দান করেছ যা তোমার কোনো সৃষ্টিকে দান করনি। তখন তিনি বলবেন, এর চেয়েও উত্তম কিছু তোমাদেরকে দান করব নাকি? তারা বলবে, এর চেয়ে উত্তম বস্তু আর কি হতে পারে? মহান প্রভু জবাবে বলবেন, তোমাদের ওপর আমার সন্তুষ্টি অনিবার্য করব, অতঃপর আমি তোমাদের প্রতি কখনো অসন্তুষ্ট হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন মহান বরকতময় আল্লাহ বলবেন, তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য আরও কিছু বেশি দেই? তারা বলবে, তুমি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দাওনি? আমাদেরকে তুমি জান্নাতে প্রবিষ্ট করনি এবং জাহান্নাম থেকে মুক্তি দাওনি? অতঃপর আল্লাহ হঠাৎ গর্বের পর্দা সরিয়ে দেবেন এবং তারা তার চেহারা দর্শন লাভ করবে। সুতরাং জান্নাতের লব্ধ যাবতীয় সুখ সামগ্রীর মধ্যে জান্নাতীদের নিকট তাদের প্রভুর দর্শন দিদারই হবে সবচেয়ে বেশি প্রিয়। মহান আল্লাহ বলেছেন, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, জান্নাত এবং আরও অধিক আল্লাহর দিদার। তাদের মুখমণ্ডলকে মলিনতা আচ্ছন্ন করবে না এবং লাঞ্ছনাও না। তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল বাস করবে। সেদিন বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, শোনো, নিশ্চয় তোমরা তোমাদের প্রতিপালককে তেমনই স্পষ্ট দেখতে পাবে যেমন স্পষ্ট ওই চাঁদকে দেখতে পাচ্ছ। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। এই দিদার হবে জান্নাতে। জাহান্নামীরা সেই দিদার কোথায় পাবে? তারা তাকে সন্তুষ্ট করতে পারেনি বলেই তো তার চেহারা দর্শনেও বঞ্চিত হবে। তিনি বলেছেন, কখনো না, অবশ্যই তারা সেদিন তাদের প্রতিপালক দর্শন থেকে পর্দাবৃত থাকবে।